হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। দেখো, আমি সব মশলা রেডি করে নিয়েছি, যদিও অল্প অল্প। তো মাছের মাথা দিয়ে আমি মুগ ডাল রান্না করব। আসলে আমরা সব সময় পেঁয়াজ রসুন এগুলো দিয়ে এইভাবে করে খাই না। মুগ ডাল দিয়ে আমরা এমনি করে খাই না। আজকেই ফার্স্ট আমার শাশুড়ি মা বলল যে এমনি করে রান্না করো, তাই একটু নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো আমি মাছের মাথাগুলো লেবু আর লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু হালকা ধনিয়ার গুঁড়া, হালকা লবণ আর হালকা হলুদের গুঁড়ো দিয়ে একসাথে মিক্স করতেছি। সুন্দর করে একটু মেখে নিব চারপাশে, যাতে সব জায়গায় সুন্দর করে মাখানো হয়। তারপরে এই যে আমি কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিলাম। তো তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাগুলো খুব সুন্দর করে এই পাশ ওই পাশ করে উল্টে পাল্টো করে মানে ভেজে নেব সুন্দর করে। তো এখন আমি এই যে হালকা হালকা আমি 1 কোয়া রসুন নিয়েছি, বেশি কিন্তু কিছু নেই। আর হালকা একটু আদা নিয়েছি, আর ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি সব বেটে নেব। হালকা একটু কাঁচা জিরাও দিয়েছি। আমার কাছে কাঁচা জিরা মানে ফ্লেভারটা যদি কষানোর সাথে থাকে ভীষণ ভালো লাগে। তো একটু হালকা কাঁচা জিরা, পেঁয়াজ, আদা আর হলো এই তিনটেই আমি খুব সুন্দর করে মানে বেটে নিচ্ছি। তো মাছ ভাজা আমার এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দুই পাশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। আর এদিকে আমার বাটাও প্রায় শেষের দিকে চলে আসছে। একদিকে মাছ ভাজা মানে মাছের মাথা ভাজা হচ্ছে, একদিকে বাটা হচ্ছে। তো মেয়েদের আসলে একটু এভাবে বুদ্ধি করে না করলে কাজগুলো হয় না। সব গুছিয়ে নিলে অনেক লেট হয়ে যায়। তো একসাথে যদি খুব দ্রুত কাজ করতে হয় তবে কিন্তু এরকম করেই কাজ করতে হয়। তো বাটা আমার প্রায় শেষ। আসলে রান্নার কোনো শেষ নেই, রান্না যেভাবে ঘুরিয়ে করা হয় সেভাবেই করা যায়। এমনি করে আজকে ফার্স্ট রান্না করব। তো বাটা কমপ্লিট। এখানে মাছ ভাজা, মাছের মাথাগুলো ভাজাও আমার কমপ্লিট। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দুই পাশ। এখন তুলে নিচ্ছি। এখন আরেকটু তেল বাড়িয়ে দিব, যেহেতু মাছ ভাজার তেলটা শুকিয়ে গেছে। তো একটু তেল বাড়িয়ে দিয়ে আমি ফোড়নে দিয়েছি 2টো এলাচ আর লং, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এগুলোর মধ্যে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে মতো, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাও একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই ভিন্ন স্বাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করাটা এমনি করে আমরা কখনোই রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করেছি। অসম্ভব স্বাদ হয়েছিল, বিশ্বাস করবেন না। তো আমি দিয়ে দিলাম সেই বাটা মশলাগুলো। সেটাও সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তো এত পরিমাণে মানে ধোঁয়া উঠছিল যে দেখাই যায়নি। তো যাই হোক, এখন তার মধ্যে আমি হালকা হালকা পরিমাণে একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেব। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচের ভীষণ ঝাল ছিল। আর ডাল জাতীয় খাবার একটু মানে ঝাল না হলে ভালোও লাগে না। তো এটাও আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো
এখন আমি মুগ ডাল ধুয়ে আগেই ঝরা দিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটাও দিয়ে দিলাম। তো এটা আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি মুগ ডালের সাথে, মশলাটার সাথে। তা আমি মাছের মাথাও দিয়ে দিচ্ছি। তো এই দুটো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কষানো প্রায় শেষের দিকে আমার। তো একটু লবণ দিয়ে দিচ্ছি। তো ঝাঁকা নাকা করে মাছের মাথা, মশলা আর মুগ ডাল কষিয়ে নিচ্ছি। অসম্ভব এই রেসিপিটি আসলে ভালোই লেগেছে। তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। তো আমরা যারা হিন্দু, যে বিশেষ করে এভাবে হালকা রসুন পেঁয়াজ দিয়ে এভাবে আমরা মুগ ডাল খেয়ে থাকি না। তো আমি এভাবে করেছি। তো জল দিয়ে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, বলক পেরে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব লোভনীয় হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল। আমার হাজবেন্ড খুবই পছন্দ করেছিল। তো একটু জিরে বাটা দিয়ে দিয়েছি আমি। তো এটা সুন্দর করে এটা একবারে মাখা মাখা করব। পুরো ঝোল একবারে চলেও যাবে না, একটু মাখা মাখা ভুনা টাইপের থাকবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একে মন্ডল 2.0 ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, কাকুলি রানী প্রোফাইলটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। বন্ধুরা, সবসময় তো একরকমই খাই, এই ভিন্ন রকম ডাল দিয়ে মাছের মাথা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। পাশে থাকলে পাশে পাবে সবসময়। সবার জন্য সবসময় শুভকামনা, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো আমি এখন এটা নামিয়ে নিব বন্ধুরা। তো দেখো ধোয়া উঠতেছে, খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো তোমরা যারা এভাবে এখনও খাওনি, একবার হলো ট্রাই করে দেখবে। সত্যিই কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই, বাই বাই, টাটা। ভালো থাকবো সবাই, সুস্থ থাকবে।